হ্যালো বন্ধুরা বান্ধবীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ইলিশ মাছের পাতুরি। কিভাবে বানাবো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। ওর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমি কলা পাতা নিয়ে নিয়েছি, তারপরে এই শস্য, হলুদ, রসুন, আদা, পেঁয়াজ সব একটা পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করে নেব। দেখুন, একটু জল ঢেলে পেস্ট করে নেব। তারপর ইলিশ মাছগুলো ধুয়ে রাখা আছে, ইলিশ মাছগুলোতে এইভাবে একটা প্লেটে নিয়ে নেব। 6টা ইলিশ মাছ নিয়ে নেব 6 জনের জন্য। দেখুন, এই ইলিশ মাছটাতে একটু হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, হলুদ নুন দিয়ে আর একটু সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। 10 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। তারপরে যে পেস্টটা বানিয়েছি হলুদ দিয়ে একটু মেখে নেব। তারপরে শস্য পেস্ট একটা বানানো হয়েছে, পেস্টটা ঢেলে খুব ভালো করে মেখে নেব মাছটা। এইভাবে কলা পাতাতে আমি ভিতরে ঢেলে তারপরে আমার পাতুরিটা বানাতে হবে। যেহেতু আমি নাড়াচাড়া করতে পারবো না ভিতরে, তার জন্য এইভাবে পেস্টটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিতে হবে যেন ভিতরে যায় পেস্টটা আর টেস্টটা আসে। তারপরে এইভাবে কলা পাতাগুলো সব ধুয়ে রাখা আছে, আমি একটু ছেঁকে নেব তাওয়াতে। তবে কি হবে, আমি এটা বাঁধার জন্য যখন আমি বানবো তখন ভেঙে যাবে না পাতাটা। দেখুন, এইভাবে মশলাটা দিয়ে মাছ একটা দিয়ে একটা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে বেঁধে দেব। পাতুরি বানাতে এই একটা সময় লাগে, বাঁধারে একটা সময় হয়। তাছাড়া খুব সহজভাবে আমরা মাছের পাতুরি বানানো যায়। দেখুন, সব রেডি হয়ে গেছে। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে একটু তেল ঢেলে সব দিকে নাড়িয়ে দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে। এভাবে ঢেকে দেব আর খুব লো স্টিমে বানাবো আমি, যেন মাছটা ভিতরে সিদ্ধ হয়, ভিতরে ভালো করে সিদ্ধ হয়। এইভাবে 5-6 মিনিটের পরে এইভাবে উল্টে দেব। খুব হালকা হালকাভাবে আবার ঢেকে দেবো। আবার 5-6 মিনিটের পরে আমি এইভাবে ঢেকে দেবো। পাতুরি, ইলিশ মাছের পাতুরি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে আপনারা খাবেন, দারুণ টেস্ট লাগে। শুধু পাতুরি দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, কেমন হয়েছে পাতুরিটা সবাই বলবেন। ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ, বাই বাই।